হ্যালো গাইজ, ইটস মিটি। আজকে আমি বানাবো একটা ফ্লাওয়ার বাকেট। আমার লাগবে কিছু কালার পেপার। আমি এখানে রেড কালার ব্যবহার করছি। সাথে লাগবে কম্পাস, কেচি, কার্ডবোর্ড। কার্ডবোর্ড দিয়ে আমরা এখন একটা সার্কেল বানিয়ে নিব। সার্কেল বানানোর জন্য আমাদের লাগবে একটা কম্পাস। কম্পাস ব্যবহার করে আমরা মিডল সাইজের একটা সার্কেল বানিয়ে নিচ্ছি। এই সার্কেলটাই মূলত আমাদের ফ্লাওয়ার বাকেটের বেস। এখন এটার শেপে আমরা একটা কালার পেপার আর্ট করে নেব। এই কালার পেপারটাকেও আমরা সুন্দর করে চারদিক থেকে কেটে নেব। কাটার সময় খেয়াল রাখতে হবে যেন গোল দাগের ভেতরে না ঢোকে। এখন আমরা আর্ট পেপারটার উপরে এই কার্ডবোর্ডটা রেখে সুন্দর করে আঠা দিয়ে লাগিয়ে দেব। আঠা দিয়ে আমি সার্কেলের চারপাশের কাগজের অংশগুলোকে সুন্দর করে লাগিয়ে নেব। ফিনিশিং যেদিকে সুন্দর হয়েছে, অর্থাৎ প্লেন কাগজ যেদিকে, সেদিকে আঠা দিয়ে আমরা আরেকটা রেড কালারের কাগজ দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে ফ্লাওয়ার বেসটা আমরা রেড কালার রেখেছি, রেড কালার কিছু লম্বা লম্বা কাগজ আমি কেটে নিয়েছি, যেগুলোকে আমি সুন্দর করে চারপাশে লাগিয়ে নিচ্ছি। লম্বা কাগজের এই টুকরাগুলো যেন শক্ত হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যে এই অংশটা আমি অন্য কালারের কাগজ দিয়ে ঢেকে দিয়েছি। এরপর নর্মাল কিছু কালার পেপার আমি লম্বা লম্বা করে চিকন চিকন করে কেটে নিয়েছি এবং একটা আরেকটার সাথে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি, যার ফলে অনেকগুলা দড়ির মতো হয়েছে। দেখুন এখানে আমি অনেকগুলা তৈরি করেছি। এরপর আগের বানিয়ে রাখা বেসটাতে আমরা চিকন পেপারগুলো একটার পর একটা গেঁথে দেব। আমার বাকেট বানানোর প্রায় অর্ধেক শেষ। আমি এই লাইনগুলো আঠা দিয়ে সিকিউর করে দিচ্ছি যেন না ছোটে। এক্সট্রা যে অংশ রয়েছে তা আমরা আঠা দিয়ে বাইরের দিকে লাগিয়ে দিচ্ছি এবং ফিনিশিংও এতে করে সুন্দর হয়। আমাদের এখানে বাকেট বানানো একেবারেই কমপ্লিট। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখাচ্ছে। লাল রঙের একটা ঝুড়ি। বাকেটে রাখবো আমরা কিছু হোয়াইট ডেইজি। এখানে আমি গ্লুগান দিয়ে ফুলগুলোকে সুন্দর করে আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি। এই ফ্লাওয়ার স্টিকগুলো কীভাবে বানিয়েছি পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের দেখাবো। এখানে আমি 3টি ফ্লাওয়ার স্টিক বানিয়েছি এবং একটা হ্যান্ডেল আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। কেমন হয়েছে আপনারা আমাকে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।